নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে পবিত্র রাখি পূর্ণিমা, সবাইকে অভিনন্দন জানাই আমার ছোট্ট পরিবার থেকে। তবে এখানে দেখো, সকাল সকাল আমি ঠাকুরের সেবা দেওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি। ঠাকুরকেও স্নান টান করিয়ে এখানে গোপাল সোনাকে নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছি। আর তার সঙ্গে দেখো, আজকে ফুলগুলো তুলে নিয়ে এসেছি। সকাল সকাল গিয়ে প্রত্যেক দিনই তুলি, তো আজকে জবা ফুলটা খুব সুন্দর লাগছিল। আর এখানে দেখো, অনেকগুলো তুলোর রাখি নিয়ে এসেছে বড়মশাই। তার সাথে এখানে একটু ফল, একটু মিষ্টি আছে, যেটা কি আজকে ঠাকুরকে ভোগ দেবো। কেননা প্রত্যেকবারে তো নকুলদানা এসব দিতে থাকি, তো ভাবলাম আজকে একটু ফল মিষ্টি দেওয়া যাক। কেননা আজকে একটা পবিত্র, একটা ভালো দিন। তো এবার যাব, তাড়াতাড়ি করে পুজোটা শেষ করব। তবে এখানে দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে আর সব ঠাকুরকে রাখি পরিয়ে দিয়েছি, শুধু মায়েদেরকে ছেড়ে। এখানে হনুমান ঠাকুর, গোপুর সোনা, গণেশ ঠাকুর, আর হচ্ছে শিব ঠাকুর, আর হচ্ছে জগন্নাথ, এরকমই সবাইকে রাখি পরিয়ে দিয়েছি। তারপরে আর দুটো তুলোর রাখি রেখে দিয়েছি। আমার মেয়ে বলল যে ও গোপুর সোনাকে বাঁধবে, তো তাই জন্য ওর জন্য কিছুটা রাখি আমি রেখে দিয়েছি বন্ধুরা। এখন আমি রান্নাঘরে চলে এসেছি। আর হচ্ছে যে তালটা আমি আগের বারে দেখিয়েছিলাম, সেই তালটাকে হচ্ছে রেডি করব পিঠের জন্য। আর হচ্ছে তার সাথে রান্নাও বসাতে হবে, অনেক দেরি হয়ে গেছে, তো রান্নাটা বসাতে হবে। তো যাই, তালটাকে আগে ভালো করে ছাড়িয়ে ওর মানে শাঁসগুলো বের করে তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই যে আমি এখানে তালটাকে শাঁসটা বের করছি। দেখো, এই যে এতটা বেরিয়েছে, আরও বের হবে। প্রথমবারই করছি, জানি না ভালো হবে কি খারাপ হবে। এই যে এতটা শাঁস বেরিয়েছে, আরও বের হবে। তো আগে হয়ে যাক, তারপরে আপনাদেরকে দেখো বন্ধুরা, এতটাই বেরিয়েছে। অনেক বড় তাল ছিল আর পুরো কালো ছিল, আপনাদেরকে তো আমি দেখিয়েছিলাম। আমি প্রথমবার করব, জানি না ভালো হবে কি খারাপ। ঠাকুরকে ডাকছি যেন ভালো হয়। আর এখানে দেখো, দুপুরবেলা তো যা হলেও খেতে হবে, তো রান্না তো করতেই হবে। এখানে একটা ছোটো থেকে ফুলকপি ছিল আর আলু দুটো দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। তার সাথে এখানে ভাত বসছে, ডাল হয়ে গেছে। রান্না শেষ করার পরে তালের কাজে লেগে যাব। আর যাই, রান্নাটা তাড়াতাড়ি শেষ করে নিয়ে আপনার সঙ্গে দেখা যাচ্ছে। এখানে দেখো বন্ধুরা, আমি একটা বড় দেখে জায়গা নিয়ে নিয়েছি। আর এখানে আমি এক বাটি সুজি, এক বাটি ময়দা নিয়েছি। তো এখানে সবার প্রথমে আমি এখানে এক বাটি সুজি দিয়ে দেবো। এই সুজি দানাগুলো খুব ছোট ছোট। এটা আমি একবার ব্লিঙ্কেটে অর্ডার করেছিলাম, এখন অবধি রয়েছে। যাই হোক, আজকে কাজে চলে আসলো। আর এখানে হচ্ছে নিয়ে নিলাম এক বাটি ময়দা। তো প্রথমবার বানাচ্ছি বন্ধুরা, কেমন হবে একদমই জানি না, আশা করি ভালো হোক। আর এখানে দেখো, গ্রাইন্ডিং করে রেখেছিলাম চিনিটা দিয়ে দেবো। তো এখানে চিনিটা দিয়ে দিলাম। অবশ্যই এটা পাকা তাল, পুরো কালো, কিন্তু একটু মিষ্টি হলে ভালো লাগে। আমাদের ঘরে সবাই মিষ্টি খেতেই পছন্দ করে। তো নিয়ে নিলাম এখানে সুজি, ময়দা, চিনি, আর এখানে একটু মৌরি নিলাম। এই যে এখানে একটু মৌরি নিয়ে নিলাম। তারপরে এখানে দেখো, সামান্য একটু, এটা হচ্ছে কালো জিরে, তো কালো জিরে একটু দিয়ে দিলাম। একটা হাতা বা চামচের সাহায্যে এরকম ভালো করে এখানে হচ্ছে এইভাবে মিক্স করে নেব। আপনারা তো বানিয়েছেন অবশ্যই, কিন্তু আমি তো কোনোদিন বানাইনি, প্রথমবার বানাচ্ছি, জানি না কীরকম হবে। তাই জন্য ভাবলাম একটা ছোট্ট ব্লগের সাথে আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, তো রাখি পূর্ণিমা এটা হয়ে যাবে একটা স্পেশাল। যদি ভালো হয় তো অনেক ভালো কথা। তো এখানে ভালো করে মিক্স করে দিয়েছি। আর এখানে দেখো বন্ধুরা, এই যে তালের শাঁসটা নিয়ে নিলাম। এবার এটাকে আমরা আস্তে আস্তে করে এখানে দিয়ে দেবো। বন্ধুরা, এখানে দেখো মিক্স করে নিলাম। আর আমি অল্প একটু বেকিং সোডা, খাবার সোডা একটু দিয়েছি। দিয়ে যে দেখো, প্রথমবার বানাচ্ছি জগন্নাথ ঠাকুরকে দেখে, আশা করি ভালো হোক। কেননা আমার বরটা একদমই কোনো দিন খায়নি, আর আমার মেয়েও একদিন কোনো দিনও খায়নি। আমি খেয়েছি, যেহেতু আমি বাঙালি ঘরের মেয়ে, আমি তালের বড়া অনেক খেয়েছি, কিন্তু বানাতে কোনো দিনও জানি না। তো আজকে সুযোগ পেয়েছি, তাই বানাবো। দেখো ব্যাটারটা আমি আর জল দিইনি, কিন্তু ওই তালের শাঁসের মধ্যে যা জল ছিল ওতেই হয়ে গেছে বন্ধুরা। এবার কড়াটা বসিয়ে তেলটা গরম করব।
ওটা এত সুন্দর বেরোচ্ছে তো বন্ধুরা, কি আর বলবো, মানে লাগছে সাকসেস হয়ে যাব তালের বড়া করে। তা হয়ে যাক এরকম, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো কড়াতে তেল গরম হয়ে গেছে। এবার এটা হাতের সাহায্যে একটু একটু করে নিয়ে দেব। এক পাশ লাল হয়ে গেলে আরেক পিঠ উল্টিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার তালের পিঠে পুরো রেডি হয়ে গেছে, কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা, দারুণ কিন্তু হয়েছে। আমি টেস্ট করে দেখেছি, খুব সুন্দর হয়েছে তালের পিঠেটা। আবার একবার করব, এটা তো প্রথমবার করেছি যা যেরকম হয়েছে, দ্বিতীয়বার আবার চেষ্টা করব এর থেকে আরও ভালো করতে। এই যে দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে, আর স্মেলটা দারুণ বেরিয়ে